আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আপনাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগ হলো খুবই ইন্টারেস্টিং, আপনাদের খুব ভালো লাগবে। আজকে হলো যে ব্লগটা নিয়ে আসছি, এখন আমি হলো এটা রেসিপি, এটা আজকে আমি বিরিয়ানি করব, তাই আপনাদের সামনে নিয়ে আসছি। তা সকালবেলা উঠে যা যা মেয়েদের কাজ, তা যারা এখনও নতুন হয়ে আছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে। আর যারা যারা এখনও ছোট থেকে বড় মাসি যে যেখানে ছোট ছোট বোন যে যেখানটা আছে সবাই ভালোবাসা থাকলো। ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন আল্লাহর রহমতে। তা আজকে চলে আসলাম সকালবেলা উঠে ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে চলে এসে আর এখানে একটা নিয়ে এসেছিলাম আমি পামোচা মিনা। পামোচাটা খুব ভালো, যাই হোক। তা এই পামোচার দুটো ঘরের জন্যই আমি নিয়েছি 75 টাকা করে, 150 টাকা নিয়েছে। তো ঘরে দুটো দরকার বলে নিয়ে এসেছি। নিয়ে এসে চলে যাব, আজকে আমার ভাই আসার কথা, মেহমান আসার আগে সমস্ত ঘর বাড়ি উঠে ঘুম থেকে ব্রাশ করে চা পানি খেয়ে গুছিয়ে নিয়েছি। আজকে আমি একটু বিরিয়ানি করব, সেটা বিরিয়ানিটা আপনাদের সাথে শেয়ার করছি। কেন, আশা করি সকালবেলা উঠে যা মেয়েদের যা কাজ করতে হয়, সকালে উঠে আমি চা পানি খাওয়া হয়ে গিয়েছে। তাই এখানে খাসির মাংসটা রেখে দিয়েছিলাম আমার মায়ের জন্যে, মা আসবে। তা মা আসেনি, এখন আমার ভাই এসছে, তাই জন্য এখন মনে করলাম যে এই খাসির মাংসটা আছে 4 কিলো মতন। তা কিছু ছিল, অল্প কিছু রান্না আমি রেসিপি করে নিয়েছিলাম, আর অল্প কিছু ছিল সেইটা এখন বড় বড় পিচ করে আমি এখন এগুলো ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করার জন্য রেখে দেওয়ার পরে আমি এগুলো 1 ঘন্টা পর সমস্ত যা যা লবণ দিতে হয় এতে সব কিছুই আপনারা দেখে নিন। আমি এখন বলছি না, এখানে লবণ 2 চামচ দিতে হবে। আর 2 চামচের পরে এখানে হলুদ 2 চামচ, যতটা প্রয়োজন লাগে সেটা আপনারা যখন ভিডিওটা দেখবেন কতটা কী দিচ্ছি সেটা আপনারা দেখে নেবেন। তো আজকে আমার মেহমান আসবে বলে ওই জন্যই আমি আজকে খুব খুশি, আমার ভাই আসছে। আর এদিকে আমার দেখেন ছাগল কিরম ডাকছে। তবু কাজের ভিতরে কাজ করতে হয়, সব কিছু সংসারের ভিতরে। আর মেয়েদের এই সঞ্চয় করে রেখেছিলাম, মেহমান আসে একটা বিষয় টিপস আপনাদের সাথে শেয়ার করছি। যারা এখনও নতুন হয়ে আছেন, যারা এখনও সংসারে নতুন ঢুকছেন, কিভাবে সংসার গোছাবেন, কিভাবে সংসারে উন্নতি করবেন, সেটাও আপনাদের সাথে তুলে ধরছি। তো আজকে বিষয়, যদি মনে করেন আপনার মেহমান আসছে কেউ, আপনি মনে করলেন তা আপনি একসাথে বিরিয়ানি যদি করতে যান, তা আপনি একসাথে বিরিয়ানি করতে গেলে যদি 4 কিলো বিরিয়ানি, ধরো 4 কিলো মাংসের ভিতরে যদি 4 কিলো হয়, 4 কিলো লাগবে। 4 কিলো আলু আপনি 3 কিলো 3.5 কিলো দিতে পারেন। এবারে সেই হিসেবে অংশই যতটা আপনার মেহমান আসবে সেই হিসেবে আমি সব কিছু বরাবর হবে। তো আপনি কী করে সঞ্চয় করে রাখবেন সেটা আপনাদের সাথে শেয়ার করছি, খুব গুরুত্বপূর্ণ জিনিস, ভালোভাবে দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। তো এই হলো মাংসটা, যখন মনে করবেন যে আমি হচ্ছে না, মেহমান আসার আগে 1 মাস আগে আসার আগে, তখন আপনি 1 কিলো কিনে নিয়ে আসলেন। আর 1 কিলো তার থেকে অল্প অল্প কিছু রেখে জমিয়ে ফ্রিজে রেখে 10 দিনের ভিতরে খেয়ে নেবেন। 10 দিনের সাথে 4 সপ্তাহে যদি 4 দিন মাংস খান, তার থেকে যদি 1.5 কিলো 2 কিলো যদি আনেন গরিমানা, আর যদি কোনো মেহমান আসে তার থেকে তুলে রেখে দিতে পারেন। তা আমি এটা মেহমান বলতে এরকম করেই সংসার চালাই। আর চাল হলো, আমি সব থেকে আপনার দাদাকে বলি যে তুমি 2 কিলো চাল এনেছো, তার থেকে আমি 1.5 কিলো চাল এলে 500 রেখে দে। আবার যখন 1 মাসের ভিতরে আমার ছেলে এত জ্বালাতন করে, আমার বিরিয়ানি করতে হয়, 1 মাস হয়ে গেলে আমার বিরিয়ানি করতেই হবে। না আমার ছেলে বলবে আমি কতদিন খাই না আম্মা, আমি মনে হচ্ছে 2 মাস 3 মাস 6 মাস খাইনি। তা বলে এই বিরিয়ানিটা আমরা ঈদের আগে, কুরবানি ঈদের আগে 2 দিন আগে করেছিলাম, আর কুরবানি ঈদের 15 দিন পর এটা করছি। তাই এটা আমার মা আসার কথা ছিল, তো মা আসেনি, তা ভাই এসছে, তাই এটা করলাম। তার আগে পোলাও করেছিলাম, তো আমার ছেলে তো পোলাও খেতে চায় না, ভাই এসছে। তা দেখেন টাটকা সবজি নিয়ে আসছে, শসা, তারপর বেগুন, ঝিঙে, টমেটো, লেবু, এইগুলো আমার ভাই কিনে এনেছে। আমি বকছি কেন আনার দরকার, তো তাই কি হয়েছে। আর আমাদের বাড়ির লোক, না দাদা তো ব্যস্ত মানুষ, বিরিয়ানি করতেই গেলে না দাদা ভুলে যায় শসার কথা, এবার আনবে সেই রাত্রিরে, ওই জন্য তার আগাম আমাকে কিনে নিতে হয়। সব কিছু আমি নিজে কেউ মেহমান আসার গেলে নিজেই সব কিছু ম্যানেজ করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে। তার আগে আমি সব কিছু সব কিছু আমি জোগাড় করে রাখি। তো এখন আমি চাল, এই যে সবথেকে বিষয়, আমি 500 করে, আমাদের বাড়িতে এক কাকা আসে, সেই কাকার কাছ থেকে নিয়ে এনে আমি সেই ঘি আমি নিয়ে অল্প অল্প কিছু কিছু পয়সা আমি দিয়ে তাকে শোধ করি। কেন, আমি যদি একসাথে কিনতে যাই
তা আমাকে প্রচুর 2000-3000 টাকা খরচা। তা এগুলো আমার মালুম হয়নি। আমি একদিন মশলা 50 টাকার কিনে রেখেছিলাম, আর একদিন 50 টাকার কি 25 টাকার কিনে অনেকটা জোগাড় করে আমি অল্প অল্প করে রেখে দিই, যেন 5-6 বার আমার বিরিয়ানি করা যায়। এইভাবে আমি সব কিছু ম্যানেজ করে রাখি। তাই জন্যে আমার মাসের ভিতরে 2 মাস 2.5 মাস হয়ে গেলে আমার ছেলের জন্য আমার বিরিয়ানি করতেই হয়। তা আজকে 2.5 কিলো চালের বিরিয়ানি করছি, আর মাংসটা হলো 4 কিলো, কেন এটা কুরবানির খাসির জবাই হয়েছিল সেখানের থেকে, তাই এর থেকে রাখা। এই জন্যে আমাকে এখন একটু মাংসটা বেশি দিচ্ছে, বিরিয়ানিতে মাংস হলে বেশি ভালো লাগে। তা ওই জন্যে আমি, আর এই গোলাপ পানি, আতর, মিঠা পানি, তা কেওড়া পানি, এইগুলো অবশ্য আমার এ টু জেড আমার বাড়িতে আমার সবসময় কম বেশি রেখে দেয়। একটু অল্প পয়সা দাম, এই জন্যই সময় লাগে না। এবার আমি যখন মনে করি যে আমার হঠাৎ খেতে ইচ্ছা হচ্ছে, তখন আমি কি করি, আমার চাল আনা থাকে। এই যে এটা হলো আলু বোখরা, আলু বোখরাটা দিলে প্রচুর টেস্ট হয় আর খাওয়ার জন্য খুব উপকার, আর খেতে মুখে রুচি আসে, খাওয়ার জন্য খুব ভালো লাগে। এটা তো আমার ফেভারিট। কার কার কীরকম ফেভারিট সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এই যে এই পানিটা আমি রেখে দিই, অল্প কিছু হয় হাফ দিয়ে দেই, আর হাফ এটা আজকে পুরোটাই দিয়ে দেবো, চালটা অনেকটা ওই জন্যে। তা আপনারা সঞ্চয় করে যখন রাখবেন, বিরিয়ানি আত্মীয়স্বজন আসবে, তখন যদি ঘাবড়ে যান যে কী করে আমি এত টাকা খরচ করব, তখন আপনি দেখবেন আপনার 1 মাস আগে কি 2 মাস আগে কুটুম আসছে, কেউ আসবে আগের থেকে আপনার ইনভাইট করেছে যে আমি যাব তোমার বাড়ি, তখন আপনারা ওই অল্প অল্প কিছু কিনে রেখে তখন একসাথে করলে অল্প খরচায় আপনার সমস্ত মেহমানের আপনি তাদেরকে খেজমত করতে পারবেন। তা দেখেন এদিকে আমার ছাগলও আমি দরজা বন্ধ করে সমস্ত সব কিছু করছি। এই যে আমার ছাগলটা প্রচুর জ্বালাচ্ছে, মা করে ডাকছে, আমার গলা শুনছে, আর এদিকে চেঁচামেচি করছে। তো এই ঘি দেখেন, এইটা হলো 500 ঘি। এই 500 ঘি থেকে আমার কম বেশি বাড়িতে 3 বার 4 বার হয়ে যায়। 500 হলে 4 বার, যদি চাল একটু বেশি হয় 100 করে দেই, আর যদি চাল একটু কম হয় তখন এবারে 2 কিলো চাল হলে 150 মতন ঘি পড়ে যায়। সেখানে 150 ঘি, 200-300 তেল, সর্ষের তেল, সমস্ত সব কিছু পড়ে যায়। তাইলে আমাকে করতে হয়। তো এই সমস্ত বিরিয়ানিটা আমার খুব পছন্দ জিনিস, বলতে পছন্দ, তা বলে সবথেকে বেশি ভালো আমার লাগে পোলাও খেতে ভালো। তো যখন তো বিরিয়ানি করতে নিজেই শিখেছি তখন অতটা। আর এই যে আটাটা দিলাম, এই আটাটা দিলে আপনার যে ভাতের ভাপটা খুব ভালো হবে। এখানে আমি 10 মিনিট মতন গ্যাসে লো এতে দিয়ে রেখে প্রথম জোরে দেবো, দেওয়ার পর 10 মিনিট রেখে তারপর আস্তে কড়াইয়ের উপরে চাপিয়ে, একটা চাটুর উপরে চাপিয়ে আস্তে করে দিয়ে দেবো। সেটা একদম উমসুমসে গরম থাকবে। আর আর মেহমান বলতে কি, আজকে আমার ভাই এসছে, তা দেখেন এই দিক দিয়ে থালা পুরো রেডি হয়ে গেছে, কখন বিরিয়ানি ঢালবো আর কখন বাচ্চারা খাবে সেই চিন্তায়। আর এদিকে আমি যা যা কাজ ছিল আরও অন্য কাজ, সংসারে তো একটা কাজ থাকে না, প্রচুর কাজ থাকে। তা মেহমানদের সমস্ত কাজের ভিতরে নামাজ কালাম, 5 ওয়াক্ত নামাজ কালাম, এর ভিতরে সমস্ত সব কাজই আমাদেরকে করতে হয়। কেন, দুনিয়ার কাজ আখেরাতের কাজ আর সবসময় আগে ভাবতে হয়। দুনিয়ার কাজে দুদিনের জন্যে কখন মানুষের হার্ট ব্লক হয়ে যায় কেউ জানে না। তা দুনিয়ার কাজ, শান্তি যে কাজগুলো আমরা করি খুব ভালো, যে তার ভিতরে ব্যস্ততার ভিতরে আমাদের সঠিক টাইমে আজানের সময় আজান শুনে আমাদেরকে সেই টাইমে ভাই বোন যে যেখান থেকে দেখছেন সমস্ত কাজ দিন ফুরিয়ে যাবে। তা আমাদের যে নামাজটা ফুরিয়ে যাচ্ছে, তো সেইটাই আমরা ব্যস্ততা হয়ে যাচ্ছি নিজের সংসারের ভিতরে। ওই জন্য আপনাদেরকে বারবার বলছি যে আপনারা শান্তিতে আনন্দ ফুর্তি সমস্ত আত্মীয় স্বজনের সাথে সবার সাথে সবই কিছু করেন, এবারে নিজের নামাজকে ছেড়েন না, আল্লাহকে ভুলেন না, আল্লাহর সাথে সবসময় থাকবেন। তাহলে এরকম আমার মতো বিরিয়ানি মাসের ভিতরে আমি বলো খুব সঞ্চয় করে বলো সংসার চালাই, খুব ম্যানেজ করে সংসার চালাই। আর তার ভিতরে আল্লাহর রহমতে দোয়া আছে বলে আমার কোনো সময় আমার বাড়িতে যে খাদ্য কোনো সময় ফুরোয় না। ওই জন্যে আমি ঠিক যেটা আমার মুখ থেকে বলি, আমি ইনশাল্লাহ যে আজকে আমি এটা করবো, ইনশাল্লাহ সেখান থেকেই ঠিক। আজ যদি মনে করি আমি ডাল ভাত রান্না করছি, আলু ভাতে করছি, সেখান থেকে কোথা থেকে এক বাটি তরকারি চলে আসে। ধরো আমার শাশুড়ি কি আমার জার ওই দিক থেকে এক বাটি তরকারি চলে আসে। এটা আল্লাহর রহমতের দোয়া আছে, যে আল্লাহ চায় না আমার বান্দা শুধু ভাত খাক, আমার বান্দা খুব কষ্টতে থাক। আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই সাথে, সবসময় আমাদের আল্লাহ সাথে আছে। এটা ইনশাল্লাহ সবসময় আপনি মনে অন্তরে বলবেন। তা যাই হোক, খাইয়ে দাইয়ে তারা মেহমানরা চলে গেল, চলে যাওয়ার পরে আমার ঘর বাড়িগুলো গুছিয়ে আর কমপ্লিট করে ঝাড়ু টাড়ু দিয়ে নামাজ কালাম পড়ে মগরিবের টাইম হচ্ছে, মেয়ের খাতাপত্রগুলো বই খাতাগুলো পড়েছে সেইগুলো গুছিয়ে রেখে কমপ্লিট হলো। আর রেখে আজকের এই কাজ অনেকটাই আমার গোছানো হলো, অনেকটা কষ্টও হয়ে গিয়েছে। আর আজকের ভিতরে
এই যারা যারা যে যেখান থেকে দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই এই বিরিয়ানি করা আপনারা অবশ্যই করে খাবেন। আর আমার মতন এরকম পাশে থাকবেন, ভালো লাগলে এই ছোট্ট বোনের সাথে থাকেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আবার পরের ভিডিও দেখতে থাকবেন। আল্লাহ হাফেজ।